সোনাপুর নামে একটা গ্রাম ছিল। গ্রামের মানুষ সবাই ভালোভাবে জীবন কাটাচ্ছিল। গ্রামের বাইরে অদ্ভুত একটা পুকুর ছিল। প্রতিদিন সকালে সেই পুকুরের পাশে অনেক সোনার কয়েন পড়ে থাকতো। গ্রামের মানুষ সকালে গিয়ে সেই সোনার কয়েনগুলো নিয়ে আসতো। এইভাবে কিছুদিনের মধ্যে গ্রামের সবগুলা মানুষ ধনী হয়ে গেল। কিন্তু একটা বিষয় কে জানতো না, প্রতিদিন রাতে এই সোনার কয়েনগুলো আসতো কোথা থেকে। গ্রামের এক বুড়ো লোক ছিলেন, সবাই তাকে মোহন বাবা বলে ডাকতো। তিনি গ্রামের সবাইকে বলতেন, রাতে ওই পুকুরের কাছে যেও না, সেখানে এমন কিছু আছে যেটা মানুষের দেখা ঠিক না। কিন্তু গ্রামের মানুষ তার কথা শুনতো না, বরং তাকে নিয়ে হাসাহাসি করতো। গ্রামে একটা চরণ নামে একটা যুবক ছিল। সে এই রহস্যটা সম্পর্কে জানতে চাইলো। এক রাতে সে লুকিয়ে লুকিয়ে পুকুরের কাছে গিয়ে একটা ঝোপঝাড় আড়ালে লুকিয়ে থাকলো। মাঝরাতে হঠাৎ পুকুরে পানি সোনার মধ্যে জ্বলতে শুরু করলো। তারপর পুকুরে পানি থেকে একটা লোক সেখান থেকে বেরিয়ে এলো। তার পুরো শরীর সোনার মধ্যে চকচক করছিল। তার নাম ছিল সোনাদেব। সোনাদেব চারপাশে তাকিয়ে বলল, ভালোই হয়েছে, গ্রামের মানুষ এখনো সুখে আছে। এরপর সে একটা জাদু লাঠি ঘোরাতে পুকুরের আশেপাশে সবগুলো সোনার কয়েন দিয়ে ভরে গেল। এইসব দেখে চরণের অনেক লোভ হয়ে গেল। সোনাদেব চলে যাওয়ার পর চরণ ঝোপ থেকে বেরিয়ে এলো। সে বলল, এত সোনা সব যদি আমি নিয়ে নিই, তাহলে আমি গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। চরণ সবগুলো সোনা বস্তায় ভরে নিয়ে চলে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ পুকুর পাড়ের কাছে গিয়ে দেখলো একটা সোনাও সেখানে ছিল না। সবাই অবাক হয়ে গেল, আজ এত সোনা গেল কোথায়? কেউ কিছু বুঝতে পারলো না। এরপর থেকে চরণ প্রতিদিন পুকুর পাড়ে আসতে লাগলো। সোনাদেব সোনা রেখে চলে গেলে চরণ সব সোনা নিয়ে পালিয়ে যেত। এইভাবে কিছুদিনের মধ্যে চরণ গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে গেল। অন্যদিকে গ্রামের মানুষ আবার গরিব হতে শুরু করলো। তারা সাহায্যের জন্য চরণের কাছে আসতো, কিন্তু চরণ তখন অনেক অহংকারী হয়ে গেছে। সে কাউকে সাহায্য করতো না, বরং সবাইকে বোকা দিয়ে তাড়িয়ে দিত। চরণের কাছে তখন শুধু নিজের সোনাটাই গুরুত্বপূর্ণ ছিল। এক রাতে চরণ আবার পুকুরের কাছে গেল, কিন্তু সেদিন অনেকক্ষণ অপেক্ষা করার পরও সোনাদেব এলো না। চরণ অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইলো। হঠাৎ গ্রামের দিক থেকে মানুষ চিৎকারের শব্দ শুনতে পেল। কিন্তু বন্ধুরা, তার আগে আমাকে পাবজি প্লেয়ার একটা চ্যালেঞ্জ দিয়েছে। তারা বলেছে ফ্রি ফায়ার নাকি দর্শক কম। তো বন্ধুরা, আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। যদি ফ্রি ফায়ার লাভার হন, তাহলে এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবেন। আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেন। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সব থেকে বেশি। চরণ ভয়ে গ্রামের দিকে দৌড়ে গেল। গ্রামে গিয়ে দেখলো সবাই ভয়ে কাঁপছে। আর গ্রামের মাঝখানে দাঁড়িয়ে ছিল সোনাদেব। সোনাদেব চরণকে বলল, তুমি শুধু আমার সোনাই চুরি করোনি, পুরো গ্রামে সুখও কেড়ে নিয়েছো। চরণ ভয় জিজ্ঞেস করলো, আসলে তুমি কে? সোনাদেব বলল, আমি তোমার সেই ছোটবেলার বন্ধু অর্জুন। চরণ অবাক হয়ে গেল। অর্জুন বলল, অনেক বছর আগে ডাকাতরা আমাকে মেরে ফেলেছিল। তখন গ্রামের মানুষ আমাকে কেউ সাহায্য করেনি। মৃত্যুর পর আমার আত্মাটা সোনাদেব হয়ে গেছে। সব শুনে চরণ নিজের ভুল বুঝতে পারলো। সে কাঁদতে কাঁদতে বলল, বন্ধু আমাকে ক্ষমা করে দাও। অর্জুন বলল, টাকা থাকলেই মানুষ বড় হয় না, ভালো মন থাকলেই মানুষ বড় হয়। পরদিন চরণ সব সোনা গ্রামের মানুষকে দিয়ে দিল। আবার পুরো গ্রাম সুখে ভরে গেল। এরপর থেকে পুকুরের আশেপাশে আর কোনো সোনার কয়েন দেখা যায়নি।